আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা অবগত আছেন, আনোয়ারের জন্য সহযোগিতা চেয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, যাতে তাকে আমরা এমনভাবে সহযোগিতাও করতে পারি যেন সে তার পরিবার নিয়ে কোনোভাবে চলতে পারে। তো সেই সুবাদে টার্গেট 30,000 টাকা ছিল। আলহামদুলিল্লাহ আমাদের কালেকশান হয়েছে 31,000 টাকা। সে 31,000 টাকা থেকে এই বড় একটি খাঁচা, সেটা আনোয়ারই বলেছে তাকে এরকম একটা খাঁচা তৈরি করে দেওয়ার জন্য, সেটা দিয়ে 8,000 টাকা দিয়ে খাঁচাটা তৈরি করে দেওয়া হয়েছে। এখানে একটা ড্রেসিং মেশিন, এটার দাম নিয়েছে 7,000 টাকা। তার সাথে আমরা কিছু ব্রয়লার মুরগি, কিছু লেয়ার মুরগি, কিছু কক মুরগি দিয়েছি এবং এগুলোর সাথে কিছু ডিম আমরা তুলে দিয়েছি, যাতে সে এগুলো দিয়ে বিক্রি করে কোনো রকমের পরিবার চালাতে পারে। তো সেই সুবাদে টোটাল খরচ হয়েছে আমাদের 30,000 টাকা। আরও 1,000 টাকা ছিল, সেই 1,000 টাকা দিয়ে আনোয়ারকে একটি ডিপিএস করে দিয়েছি, যাতে তার এই ব্যবসা প্রতিষ্ঠান থেকে তার ছেলে মেয়েগুলোর জন্য কিছু সেভ করতে পারে ভবিষ্যতের জন্য। এখন যারা আনোয়ারের জন্য সহযোগিতা করেছেন তাদের ব্যাপারে আনোয়ার কিছু বলার আছে কি না? জি বলো। আসসালামু আলাইকুম। যারা আমার সহযোগিতা এবং আর্থিক দিয়ে বা টাকা পয়সা দিয়ে দেয়, সহযোগিতা করে দেন এবং তাদের আমি খুবই উপকৃত। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের আমার দোয়া করবেন। শুধু আর্থিক শারীরিক আমার দিকে খেয়াল করবেন। আমি প্রতিবন্ধী হলে ভিক্ষা করতে পারতাম, কিন্তু ভিক্ষা মোহাম্মদ ভিক্ষা হতো না, চেষ্টা করি কিছু করি খাবার, সেই প্রতি খেয়াল রাখবেন। বিশেষ করে টাকা পয়সা দিয়ে সাহায্য না হতো, একটা মুরগি কিনে দিল বা এখানে ডিম কিনে দিল, সাহায্য হতে। আপনারা দেখতে পাচ্ছেন সে কথা বলতে খুবই কষ্ট হচ্ছে। সে বলছে যে যারা তাকে সহযোগিতা করেছেন আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করেছে, এবং সে সুন্দর একটি কথা বলেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষা করা পছন্দ করতেন না। তো সেই সুবাদে সে ইচ্ছা করলে ভিক্ষা করতে পারতো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটির উপর আমল করতে গিয়ে সে ভিক্ষাটা বাদ দিয়ে সে স্বাবলম্বী হওয়ার জন্য একটি মুরগির দোকান দিয়েছে। তো আপনাদের প্রতি সে আবেদন জানিয়েছে, অন্তত আপনারা তার দোকান থেকে একটি মুরগি কিনে, খালি ডিম কিনে হলেও তাকে সহযোগিতা করার জন্য আগামীতে। তো আপনারা তার জন্য দোয়া করবেন, সেও আপনাদের জন্য দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দানগুলো কবুল করুক, এবং এইভাবে যাতে মানবতার সেবায় আমরা সকলেই এগিয়ে আসতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে নিক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।